এই দেখো বন্ধুরা, এখন আমি খাবার দিতে এসেছি আমাদের হোম সার্ভিস দাদাকে। তো অপেক্ষা করছি এখন উনি আসার জন্য। তো ওই দেখো, ব্যাকে দেখাচ্ছি সাইকেল নিয়ে হু করে দৌড়াচ্ছে, মানে খাবারটা নিতে আসছে টোটোটার পেছন থেকে। ওই যে সাইকেল নিয়ে আসছে, দেখতেই পেলে। তা উনি আসছে, ওই দেখো চলে এসেছে। তো আমি খাবারটা দিয়ে চলে আসলাম, কারণ আমার মা বাড়ি ছিল না, তাই জন্য আমি দিতে গিয়েছিলাম। তো দিয়ে বাড়ি আসছি, আর বৃষ্টি এসে গেল, আর এসে দেখছি আমার মেয়ে পুজো করছে। দেখো কত সুন্দর করে ঠাকুরটাকে সাজিয়েছে আর পুজো করছে। ও পুজো করতে খুব ভালোবাসে। তা রাধাকৃষ্ণকে সাজিয়েছে, গোপালকে সাজিয়েছে, মানে খাবার দিয়েছে, প্রসাদ দিয়েছে, সব রকম করে সুন্দর করে পুজোটা করলো। আমার ভীষণ ভালো লাগলো। আর এই যে আমাদের গুরুদেব, এই যে জয়গুরু, আর এইভাবে আমাদের সব ঠাকুরগুলোকে সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ। আর কি বলবো, মানে আজকে জন্মাষ্টমী, তাই আমাদের সেই উপলক্ষে আমাদের পুজো করলো রাধাকৃষ্ণ। আরও ভীষণ ভালোবাসে। আর এই দেখো গোপালটা তখনও ছিল না, গোপালটা রং করতে দেওয়া হয়েছিল, তাই গোপালটাকে নিয়ে আসার পর যে সিংহাসনটাকে মানে আরও ভর্তি লাগলো। আর এই যে গোপালটা দেখো, তোমাদের একটু পরে দেখাবো। সেই গোপালটা হচ্ছে আমার ছোটোবেলাকার, আমি আমার মাসির বাড়ির থেকে নিয়ে এসেছিলাম। তো সেই গোপালটা আমি কখনোই ফেলি না আমরা, মানে গোপালটা বছর বছর আমরা রং করে তাকে আমরা পুজো করি আর সিংহাসনে রেখে দিই। গোপাল কখনো ফেলতে নেই। হ্যাঁ, গোপাল তো বাচ্চা, গোপালকে যেভাবেই হোক পুজো করা যায়, নিজের সন্তানের মতন করে গোপাল পুজো করা যায়। তা যাই হোক, ও খুব সকাল থেকে উঠে অনেক পরিশ্রম করেছে, লাইট ফাইটগুলো লাগিয়েছে, লাগিয়ে পুজো করছে। দিয়ে এখন ও একটা ভিডিও করছে, দেখতেই পাচ্ছ। তা ও করছে, আমিও একটু ভিডিও করে নিলাম। আর এই যে গোপালটার কথা বলছিলাম, এই যে এই গোপালটা আমার ছোট্টবেলাকার, আমি আমার মাসির বাড়ির থেকে খেলবো বলে নিয়ে এসেছিলাম, খেলা করব বলে কাকালে করে নিয়ে এসেছিলাম। আমার তখন মনে আছে, আমার এই 5-6 বছর বয়স, তখন আমি গোপালটাকে নিয়ে আসছি। তো তখন থেকেই আমার মানে গোপালটা খেলা করতাম, তারপরে সিংহাসনে রেখে দিতাম। তা তখন থেকে আমার এই গোপালটা আছে। তা গোপালটাকে আমরা রং করে নিয়ে আসলাম, তো লেট করে রং করতে দেওয়া হয়েছে বলে তা আজকে একটু মানে আজকেই দিয়ে গেল, যাতে পুজো করতে পারি আমরা, সেই জন্য আমরা সিংহাসনে বসিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। আর এই দেখো, সুজি জানলায় বসে আছে, সুজি সুজি সুজি। আর এই যে ঘরে বসে আছে, ওই দেখো ঘরে বসে আছে লুচি। এই লুচি, এই যে লুচি। এ ভলু কোথায় গেলি? জল খেয়ে তো চলে গেলি। আর তারা ভলুকে দেখাচ্ছি, এই দেখো আমার ভলু, দেখতে পাচ্ছ ভলুকে? এই দেখো, ও সর দেখাই সবাইকে। ভলু, এই যে আমার ভলু, এটা আমার ছেলে। ওই দুটো আমার মেয়ে, এটা হচ্ছে ছেলে, দেখেছো? খাওয়া দাওয়া করে আসলাম, এসে শুনলাম আর দেখো আমি জঙ্গলে বৃষ্টি চলে আসলো। আর আমার তো ভীষণ ভালো লাগে, মানে ঘরের মধ্যে থেকে শুয়ে শুয়ে বৃষ্টি দেখবো, তাই আমি বৃষ্টি দেখছি আর একটুখানি ভিডিও করছি। তো দেখো বৃষ্টির আওয়াজটা কত সুন্দর লাগছে। আর এই দেখো, আমি আর আমার ভোলু মানে বৃষ্টির আওয়াজ শুয়ে শুয়ে শুনতে শুনতে শুয়ে আছি। আস্তে আস্তে কখন ঘুমিয়ে গেছিলাম জানি না। তো ও শুনছে বৃষ্টির আওয়াজ, আমিও শুনছি, দুজনে এইভাবে শুয়ে আছি। আর ও তো আমাকে ছাড়া শোয় না, ও আমার সাথে এইভাবে সারাক্ষণ থাকে। তো এই দেখো, ওকে একটুখানি একটু আদর করে দিচ্ছি, ও খুব ভালোবাসে আদর খেতে। তো এখন একটু ঘুমিয়ে নেব। আর ঘুম থেকে উঠলাম যখন, তখনও দেখি একই সিস্টেমে বৃষ্টি জমজমে হয়েই যাচ্ছে। তো একদিকে ভালো হচ্ছে, ঠান্ডাটা হচ্ছে, অতিরিক্ত গরমটা নেই। তো বৃষ্টির আওয়াজটা আমার সত্যি খুব ভালো লাগছিল। আমি খুব ভালোবাসি এইভাবে বৃষ্টি দেখতে, ভেতর থেকে জানলার ধারে দরজার ধারে বসে শুয়ে বৃষ্টি দেখতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আর আমার মতো কার কার ভালো লাগে একটু জানিও প্লিজ কমেন্টে।
আর আমার ভিডিওগুলো কেমন লাগছে, এই মিনি ব্লগগুলো তোমাদের অবশ্যই জানিও, ঠিক আছে। আমার ডগিগুলোকে তোমাদের কেমন লাগে সেটাও জানিও। আর বলু কিন্তু দেখো, কাজের মধ্যে 2 পড়ে গেল, দেখেছো পড়ে গেল, আঙুলি কাটতে গিয়ে পড়ে গেল, পড়ে গেল। কাজের মধ্যে 2, খাই দাই শুই। দেখো দেখো কীভাবে বিছানাটাকে নোংরা করছে, দেখো ঠেলছে কিরকমভাবে, ঠিক আছে। সর, এই সর, দেখেছো তো বন্ধুরা, সরছে না ও, সর সর, শোবো না আমি, শোবো তো, ফেলে দেবো। কি করে শুয়ে আছে বলো তো, এটা কি, এটা শুয়াচ্ছিরি, ও বাবা এটা শুয়াচ্ছিরি, এটা শুয়াচ্ছিরি, এটা শুয়াচ্ছিরি। এত আদুরে কেন তুমি, এত আদুরে কেন, হ্যাঁ খুব আদুরে, আলালে দুলারটা তো আদুরে কেন, বাবা তো খুব আদুরে, খুব আদুরে, ওরে 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 লাগে, ওঠ, এটা আমার আলালে দুলাল, এটা আমার আলালে দুলাল, আলালে দুলাল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমাকে ছাড়া কোথাও থাকে না, কোথাও মারবো। কি করলি বলতো ঝেড়ে গাটাকে, আমার মাথা টাথাগুলো। আমার বান্ধবী এসেছে, তাই 3 জনে মিলে এখন গল্প করছিলাম। ওর মাসিকে কটা ভিডিও এডিট করে দিচ্ছিল। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত, টাটা বাই।